ট্রেন থেকে নেমে যেতে পারে। আমার চিন্তাধারা ভুল। তাহলে কোনো সমস্যা হলো নাকি ঈশানের? আমি আর কোনো কিছু ভাবতে পারতেছি না। চুপচাপ আমি বসে পড়লাম আমাদের কামরায়। আর কোনো কিছু করতে ইচ্ছে করতেছে না, মাথা কাজ করতেছে না, শরীরের শক্তি লোপ পাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, শরীরে কোনো ধরনের শক্তি আমি পাচ্ছি না। আরে তোমাকে এরকম টেনশন দেখাচ্ছে কিসের জন্য? তোমার চোখে পানি কেন? কি হয়েছে তোমার সোনা? ঈশানের কণ্ঠে কথা শুনে চোখ তুলে তাকিয়ে দেখি ঈশান মুচকি হাসি দিয়ে আমাকে কথাটা জিজ্ঞেস করতেছে। আমার তো ভেতরটা ফেটে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে ঈশানকে জড়িয়ে ধরলাম শক্ত করে। আর ঈশান আমার ব্যবহার দেখে অবাক হয়ে গেল, কারণ হঠাৎ করে আমি এরকম করতেছি। ঈশান তো এটার জন্য প্রস্তুত ছিল না। অনেক শক্ত করে জড়িয়ে ধরেছি, যার জন্য সে কোনো কথা বলার শক্তি পাচ্ছে না। আর আমি তো তাকে ছেড়ে দিচ্ছি না। ঈশান আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমার মনটা শান্ত হতে চাচ্ছে না। আমি পাগল হয়ে যাব যদি ঈশানের কিছু হয়ে যেত। আরে পাগলি, কি হয়েছে? সমস্যাটা তো আমাকে বলবে, তাই না? এরকম করতেছো কিসের জন্যে? কোনো সমস্যা হয়েছে? আমাকে বলো। তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? আমি কখন এসেছি? আর তোমাকে পুরো ট্রেন খোঁজা শেষ করেছি, তোমাকে কোথাও খুঁজে পেলাম না। তুমি কোথায় চলে গিয়েছিলে? আরে পাগলি, তোমার কি কমন সেন্স বলতে কিছু নেই? এই চলন্ত ট্রেন থেকে আমি কোথায় চলে যাব? আমি একটু বাথরুমে চলে গিয়েছিলাম। আমার একটু সমস্যা দেখা দিয়েছিল, তাই যেতে বাধ্য হয়েছিলাম। তুমি আমাকে বলবে না? আমাকে না বলে চলে গেলে কিসের জন্য? আমার বাথরুমের দরজা গিয়ে নক করলেই তো হইতো, তাই না? তাহলে আমি শুনতে পারতাম। কিছু সব কথাবার্তা বলতেছো বুঝতেছি না। তুমি কোন বাথরুমে চলে গিয়েছো আমি জানি না, তাই তোমাকে তখন বললাম আমার সঙ্গ করে আমাকে সঙ্গে করে নাও, কিন্তু নিলা না। আর এখন তুমি কান্না করতেছো, দেখো কার কষ্ট হলো। কথা হয়েছে, আর একটু পরেই হয়তো ট্রেন থেমে যাবার কারণে ট্রেনের গতি কমে যাচ্ছে। আমাদের জিনিসপত্রগুলো ঠিকঠাক মতো দেখে নাও, কারণ একটা জিনিস হারিয়ে গেলে পরে আবার সমস্যা। আচ্ছা, তুমি তোমার জিনিসগুলো দেখো আর আমি আমার জিনিসগুলো দেখতেছি, তারপর দেখি কি হয়। আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? বা আমার সাথে এসে তোমার কি মনের ভেতরে কোনো কিছু বলতেছে না? বলতেছে না তো আমাকে ছেড়ে পালিয়ে যাবে একা রেখে? তুমি আমার চোখের দিকে তাকাও, আমি চাই। তুমি কি দেখতে পাচ্ছ আমি কি তোমাকে ছেড়ে পালিয়ে যেতে পারবো? আমার চোখ তোমাকে সেটাই বলতেছে। আমি বুঝতে পারতেছি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তুমি যদি এইরকম কিছু করো তাহলে সত্যিই আমি আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। তাই প্লিজ কোনো কিছু করার আগে সিদ্ধান্তটা আমাকে জানিয়ে দেবে। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, আর এসব আবোল তাবোল কথা তোমার মাথায় আসে কি করে? এটাকে বাংলা সিনেমা পেয়েছো যে আমি তোমাকে পালিয়ে নিয়ে এসে রেখে চলে যাব? হয়েছে, আর বকবক করতে হবে না। আমার সাথে এখন তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে, ট্রেনটা থেমে যাচ্ছে প্রায়। বুঝতে পেরেছি, তুমি তোমার জিনিসগুলো নিয়ে এসেছো, সেগুলো সাবধানে রেখো। আর কোনো মূল্যবান জিনিস নিয়ে এসেছে নাকি? আমি কিন্তু তোমাকে বলেছিলাম কোনো মূল্যবান জিনিস সাথে করে নিয়ে আসবে না, কারণ বাইরে যাচ্ছি। সেটা তোমাকে ভাবতে হবে না। আমি সামান্য কিছু জিনিস নিয়ে এসেছি, আর তুমি ছটপট করে বেরিয়ে পড়ো। আমিও বেরিয়ে যাচ্ছি, আর ট্রেনটা তো থেমে গেল। তারপরে ঈশান আমার সাথে কোনো কথা বলল না। আমি আর কোনো কথা বললাম না। মনের ভেতর একটু ভয় লাগতেছে, কারণ একটা নতুন এলাকায় এসে পড়লাম, কাউকে চিনি না, না আছে কোনো বন্ধু যে তার সাহায্য নিয়ে একটা জায়গা নিয়ে থাকবো। কেউ নেই, সব ওলট পালট লাগতেছে আমার কাছে। আর ঈশান তো নার্ভাস প্রচুর, কারণ সে আমাকে না বললেও তাকে দেখে বোঝা যাচ্ছে যে তার ভেতরে অনেক ভয় কাজ করতেছে। নতুন একটা জায়গায় এসেছি, যদি আমাকে কেউ কিছু বলে, এসব হয়তো তার মনের ভেতর নাড়া দিচ্ছে, আর এসব ভেবে নার্ভাস হয়ে যাচ্ছে। তারপর আমরা দুজন ট্রেন থেকে নেমেই পড়লাম। ট্রেন থেকে নেমে তো আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর একটা স্টেশন, চারদিকে সবুজ শ্যামল শস্যে ভরা, আর তার মাঝখানে একটা ট্রেন স্টেশন। আর ট্রেন স্টেশনের চারপাশে সবুজ গাছ, প্রকৃতি এত সুন্দর যার বর্ণনা আমি দিতে পারবো না। তারপর ঈশান এসে আমার হাতটা ধরলো শক্ত করে, আর আমাকে তার চোখ দিয়ে ইশারা করে আশ্বাস দিল সে আমাকে কখনো ছেড়ে যাবে না। আর সুন্দর একটা মুচকি হাসি দিয়ে এটা বুঝিয়ে দিল যে জায়গাটা অনেক রোমাঞ্চকর। আমি তার দুষ্টুমি হাসির মানে বুঝতে পারলাম, সাথে আমি একটা দুষ্টুমির হাসি দিয়ে তাকে আমার উত্তরটা দিয়ে দিলাম। আর ঈশান সেটা ভালোভাবেই বুঝতে পেরেছে।
তারপর দুজনে সামনের দিকে এগিয়ে যেতেই লাগলাম। এখান থেকে যে কোনো একজনকে ভালোভাবে সব কিছু বলো। এখন আপাতত একটা হোটেলে উঠতে হবে, বা যে কোনো কারো বাসায় ভাড়া দেয় কিনা সেখানে উঠতে হবে। এখানে হয়তো হোটেল পাওয়া যাবে না, এটা গ্রাম। আর গ্রামটা এত সুন্দর, মন চাচ্ছে যে এই গ্রামের মাঝে হারিয়ে যায় দুজনে। তারপর ঈশান আমার হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আমি ঈশানের দেখানো পথ অনুসরণ করতে লাগলাম। আমরা তো চলে আসলাম, এবার কি হবে? এখানে তো কোনো ভালো মানুষকে চোখে পড়তেছে না, সবাইকে কেমন জানি আমার সন্দেহ লাগতেছে, তাই একটু বাইরে যেতে হবে। বাইরে গিয়ে দেখি বাইরের পরিবেশটা কেমন।